গুড মর্নিং। তো আমরা ভারতবাসী, আমরা এমন একটি দেশে বাস করি, এমন রাজনীতিবিদদের মাঝখানে বাস করি। ভারতবর্ষের রাজনীতিটা বিশ্বের অন্যতম একটা রাজনীতি, গণতান্ত্রিক দেশ, বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র, সংবিধান সর্ববৃহৎ সংবিধান। আমরা নাগরিকরা এমনভাবে অভ্যস্ত হয়ে গেছি, যার জন্য সুপ্রিম কোর্টকে বলতে বাধ্য হলো যে দেন খেরাত করা যাবে না। সত্যি তো, ভারতের রাজনীতিবিদরা ভারতীয় নাগরিকদের ফ্রিতে দিতে দিতে এমনভাবে অভ্যস্ত করে দিয়েছেন, দেন খেরাত করে বিভিন্ন প্রকল্প। কেন ভাই, বিভিন্ন প্রকল্পের কি দরকার? তোমার কাজের ব্যবস্থা করে দাও, ছোট ছোট প্রকল্প করে দাও, যার মাধ্যমে ও ইনকাম করে নিজেকে স্বাবলম্বন করে চলতে পারবে। স্বাবলম্বী করো ওদেরকে। কেন 1,500 2,000 টাকা ভাতা দিতে হবে তোমাকে? ইলেকট্রিক বিল মাফ করতে হবে? কেন মাফ করতে হবে? আমি সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতিকে অনেক অনেক ধন্যবাদ জানাই এ কথাটা বলার জন্য, সাহসিকতা দেখানোর জন্য। ভারতীয় রাজনীতিবিদদের উপরে উঠে মনে হলো যে সুপ্রিম কোর্ট নিজের পাওয়ারটা এবার বলতে পারলেন, সেই ক্ষমতাটা ওনার হয়েছে। না হলে তো বুঝেই যাচ্ছিল না যে প্রধান বিচারপতিরও কোনো ক্ষমতা থাকে ভারতবর্ষে। মাঝে মাঝে মনে তো হয় যে বিচার ব্যবস্থাটাও তলিয়ে গেছে। যাই হোক, অনেক ভালোই লাগলো বিচারপতির সুন্দর একটা পরামর্শ বা মন্তব্য শুনে, যে দেন খেরাতি করার রাজনীতিটা ছেড়ে দিয়ে কীভাবে চাকরি দেওয়া যায় সেই ব্যবস্থাটা করার জন্য বিভিন্ন রাজ্যের রাজনীতিবিদদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বা মন্তব্য করেছেন। এবার দেখা যাক রাজনীতিবিদরা কতটা শুনে থাকেন বা এই মন্তব্যটা কতটা গ্রহণযোগ্যতা ওনাদের মধ্যে দেখা যায়। কেন কি, এই ধরনের প্রকল্পগুলো যদি না চালু করেন, ওনাদের বাড়িতে 2তলা 3তলা উঠবে বলে আমার মনে হয় না, বা ওনাদের ব্যাংক ব্যালেন্সগুলো ওই প্রকল্পের টাকাগুলো মেরেই হয় আমি মনে করি। তার জন্য ওই প্রকল্প বন্ধ হবে না বা দেন খেরাতিগুলো বন্ধ হবে না, এটা আমি মনে করি। যাই হোক, প্রধান বিচারপতি যদি এর জন্য কোনো একটা কিছু কঠিনতম ব্যবস্থা করেন, সে আশা রাখি।